রাজশাহীর পুঠিয়ায় সরকারকেই জিম্মি করে রেখেছে প্রতারক সাইদুর। দালালি করছেন স্থানীয় ভূমি কর্মকর্তা সুফি। বিভ্রান্তিকর মামলার গোমর ফাঁস, 25 বিঘা জমি উদ্ধারে ব্যর্থ প্রশাসন। বিস্তারিত দেখুন রাজশাহীর পুঠিয়া থেকে ফিরে সামিউল ইসমান ও শাহাদাত হোসাইনের করা 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। একটি দেশের জনগণ পরিচালিত হয় সরকারের শাসন ব্যবস্থাপনা অনুযায়ী। সেখানে রাজশাহীর পুঠিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়নে দেখা গেল উল্টো চিত্র। এখানে শহীদুল ইসলাম ওরফে সাইদুর রহমান নামে এক ব্যক্তি উল্টো যেন সরকারকে চালাচ্ছেন। অগ্রযাত্রার হাতে আসা তথ্য প্রমাণ অনুযায়ী এই দাম্ভিক ও ধুরন্ধর প্রতারক ব্যক্তি কৌশলে স্থানীয় ধোবাপাড়া মৌজার সরকারি 8.27 একর বা 25 বিঘা সরকারি জমি দখল করে নিজের বাবার নামে মৌখিক নামকরণ করে দখলে রেখেছেন। আইন আদালতকে বিভ্রান্ত করে রীতিমতো স্থানীয় প্রশাসনকে জিম্মি করে রেখেছেন তিনি। আর এই প্রতারণার কাজে তাকে সহযোগিতা করেছে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং পাইকপাড়া ইউনিয়নের সাবেক ও বর্তমান ভূমি সহকারী কর্মকর্তা। এ নিয়ে অগ্রযাত্রায় প্রথম পর্বের প্রতিবেদন প্রকাশের পর বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। এরই জের ধরে দ্বিতীয় পর্বে অগ্রযাত্রার অনুসন্ধানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর সব তথ্য। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে এই প্রতারক সাইদুর রহমান ওরফে শহীদুল ইসলামের কাছে আদৌতে সরকারি এই 25 বিঘা জমির কোনো কাগজপত্রই নেই। তারপরও 2020 সালের দিকে স্থানীয় কতিপয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতার মদদ নিয়ে এবং তৎকালীন পাইকপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পরামর্শে সরকারের বিরুদ্ধেই এ জমি নিয়ে মামলা করেন প্রতারক সাইদুর। প্রতারক সাইদুর কর্তৃক বিভ্রান্তিকর এই মামলার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই মামলার দোহাই দিয়ে সরকারি এই বিশাল আকারের জমিটি জবরদখল করে রাখা। শুধু তাই নয়, তিনি জমিটির নামও তার বাবার দারোগা নাম অনুযায়ী দারোগার বিল নাম দিয়েছেন। অথচ বাস্তবতা হলো এই জমির কোনো কাগজপত্র বা জমিটি ভোগ দখলের ন্যূনতম কাগজপত্র বা কোনো রকমের বৈধতাই প্রতারক সাইদুরের নেই। এমনকি আদালতে বিভ্রান্তিকর মামলা করলেও প্রতারক সাইদুর এই জমি ভোগ করতে পারবেন এই মর্মে আদালতের কোনো ধরনের আদেশ বা নোটিশেরও কোনো অস্তিত্ব নেই। উপরন্তু রাজশাহী জেলা প্রশাসন এই সরকারি জমিতে সরকারি সাইনবোর্ড লাগানোর আদেশ জারি করেছেন বহু আগেই। কিন্তু অগ্রযাত্রার অনুসন্ধানী তথ্য বলছে প্রতারক সাইদুরের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে স্থানীয় পাইকপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুফি এবরার আহমেদ বকশি সরকারি আদেশ তামিল না করে সেই সাইনবোর্ড ফেলে রেখেছেন ভূমি অফিসের ভেতরই। সরকারি বেতন ভোগ করলেও এই কর্মকর্তা সরাসরি দালালি করছেন প্রতারক সাইদুরের। এসব নজির দেখে স্থানীয় অনেকেই এখন বলছেন সরকারের চেয়েও শক্তিশালী প্রতারক সাইদুর। এ ব্যাপারে অভিযুক্ত প্রতারক সাইদুর অগ্রযাত্রাকে বলেন, আমি মামলা করেছি, কিন্তু জমির কাগজ দেখতে চাইলে তা দেখাতে পারেননি তিনি। কোর্টের মামলার কাগজ জমা দিয়েছেন মনে হয়, জমির কাগজপাতি জমা দিয়েছেন। জমির কাগজ যদি আমার কাছে থাকে তো খারিজ হতে সবই একটা কাজ করো, বলছি এটা কোর্টের মামলা চলতেছে, আমি কিছু করবো না, কোর্টের মামলা চলতেছে, আমি জানতাম না, ভুল বসে যেতাম। ওদিকে আরেক অভিযুক্ত স্থানীয় পাইকপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুফি এবরার আহমেদ অগ্রযাত্রাকে বলেন, স্বয়ং ডক্টর ইউনুস আসলেও এই জমি সাইদুরের কাছ থেকে ফেরত নেওয়া যাবে না। সোজা কথা, এখন আমি এটা সত্য দাম যদি বলি এই আগাও মেরে যাও, এখন যে অবস্থান আছে এটা তো পুরোপুরি যতটুকু আছে এটা পুরোপুরি উদ্ধার করা আসল করে দেওয়া সম্ভব না। আমি কেন যদি স্বয়ং ডক্টর ইউনুসও চলে আসতে পারবে না, কারণ ওখানে আপনার ভোগ দখল আছে, যে ভোগ দখলে আছে। আপনি যতই বলেন, আপনার ওখানে যখনই আমি নক করব ওইখান থেকে 5, 7, 8, 10, 12 বছর পার হলেও অ্যাডভান্স পজিশনে ওরা মালিকানা দাবি করতে পারে না। প্রশ্ন ওঠে, সাইদুরের মতো সামান্য একজন প্রতারকের কাছে এভাবে বিক্রি হয়ে যাওয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার আদৌ চাকরিতে বহাল থাকার অধিকার আছে কিনা, বা সেই যোগ্যতা তিনি ধরে রাখতে পেরেছেন কিনা। আর ঊর্ধ্বতন প্রশাসনও কেনই বা সরকারি এই বিশাল জমি উদ্ধার করতে এখনও ব্যর্থ, তা নিয়েও দেখা দিয়েছে রহস্য। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনে আমরা তুলে ধরব প্রতারক সাইদুরের বর্তমান খুঁটির জোর কারা এবং ভূমি কর্মকর্তা সুফির আরও নানাবিধ দুর্নীতির আদ্যপান্ত। চোখ রাখুন অগ্রযাত্রায়।